হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছো, তো রবিবারের বাজারে ঘুরতে যাওয়ার কথা হলো, তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ঘুরতে বেরিয়েছিলাম। তো দেখো, সবাই বেরিয়েছিলাম, ওরা আগে যাচ্ছিল, আমি পিছনে পিছনে যাচ্ছিলাম। তো কোথায় ঘুরতে বেরিয়েছিলাম, পুরো পুরো ভিডিওটা তোমাদের দেখাবো। হ্যাঁ, তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, তাহলে দেখতে পারবে যে কত সুন্দর জায়গায় গিয়েছিলাম। এটা একটা মন্দির, জয়পুরের মন্দির, নামকরা মন্দির, বিড়লা মন্দির। তো দেখো পুরো, মানে এই কি বলবো, এই জায়গাটা অনেক বড় জায়গা। আর মানে প্রচুর ফুল গাছও আছে, গার্ডেনও আছে, আর মন্দিরটা খুব সুন্দর। তোমরা যদি দেখো, সত্যি বলবে হ্যাঁ, সত্যি একটা জায়গা দেখার মতো। তো দেখো, প্রথমে এটা ঢোকার রাস্তা, প্রথমে যেটা দেখলে, এটা যাচ্ছিলাম। তো দেখো কত ভিড়, দেখো রবিবার বলে, মানে আমরা শুধু নয়, আমরা তো ধরো অন্য দেশের, এই দেশে দেখতে পাচ্ছি। ওটা একটা রাধা কৃষ্ণর মন্দির বলে সবাই যায়। আর এই গাছগুলো দেখছো, এগুলো সব বেল ফুল গাছ, সব কুঁড়ি হয়েছে, ফুল ফুটবে, এখন তো ফুটবে না, কাল সকালে হয়তো ফুটবে। আর এই মন্দিরে, এই মন্দিরের ফুল দিয়েই পুজো হয়, মানে এত ফুল গাছ, হয়তো বিক্রিও করা, হয়তো প্রচুর প্রচুর ফুল গাছ এখানে। পুরো ফুল গাছ না, অনেক রকম গাছও আছে। তো উপরে যে পাহাড়টা দেখছো, ওই উপরে আগে উঠতে দিত, এখন আর উঠতে দেয় না। ওই পাহাড়ের উপরে কিন্তু প্রচুর ময়ূর আছে, প্রচুর। দূর থেকে দেখছি তাই ছোট লাগছে, মানে কাছ থেকে দেখলে তো মানে বড়ই লাগবে। তো ভেবেছিলাম উঠবো, কিন্তু ওখানে এখন আর উঠতে দেয় না, আগে উঠতে দিত, এখন আর উঠতে দেয় না। তো এটা যাওয়ার সময়, মানে যাওয়ার রাস্তাটাই এতটা বড়, এতটা বড়, মানে মন্দির বিশাল বড় জায়গা নিয়ে মন্দিরটা। তো ওরকম একটা ময়ূর দেখা যাচ্ছে, ওই দেখো, দেখেছো? ওটা ময়ূর বসে আছে, দিয়ে ওখান থেকে আওয়াজ করছে। তখন কিন্তু রোদ ছিল, তখন 5টা বাজে, বিকেল 5টা কি 5টা, সাড়ে 5টা বাজে। তখনও অত রোদ, সাড়ে 5টা বেশি হবে, কারণ 6টা বাজে এখানে, সাড়ে 6টা, পৌনে 7টা পর্যন্ত রোদ থাকে। তো দেখো মন্দিরটা দূর থেকে দেখো দেখা যাচ্ছে, ওই মন্দিরের ভিতরেই ঢুকবো আমরা। এখনো কিন্তু অনেকটা দূরে আছি আমরা মন্দির থেকে। এটার সামনের একটা ছোট্ট পাড়া মধ্যে শিব আছে ওখানে, শিব স্থাপিত করেছে ওখানে। এটা ছোট্ট পাড়া, আরো এখান থেকে অনেকটা যেতে হবে তবে মন্দিরটা। তো সব ঘুরে তোমাদের দেখাবো, সব সব ভিডিওটা তোমরা দেখতে থাকো, তাহলে দেখতে পাবে যে হ্যাঁ, সত্যি সুন্দর জায়গা। তো দেখো, এটা আলাদা একটা, মানে ঢোকার আগেই সামনে এটা শিব। আর এগুলো সব বেলফুল গাছ, সব বেলফুল। আর যে এই গাছগুলো আছে, মানে কি বলবো, মন্দিরটা আর হ্যাঁ, এই মন্দিরটা পুরোটাই শ্বেত পাথর দিয়ে তৈরি। মূর্তি বলো, মন্দির বলো, পুরোটা, মানে যেখানটা হাঁটছি ওটাও তাই, শ্বেত পাথর দিয়ে তৈরি সব। সব শ্বেত পাথর তৈরি, সব সাদা, দেখেছো? এই দেখো, সব সাদা, পুরো মন্দিরটাই শ্বেত পাথর দিয়ে তৈরি। তো দেখো উপরটা দেখেছো কত উঁচু, দেখো রৌদ্র, তখনও রৌদ্র ছিল, প্রচুর উঁচু উপরটা। তো উপরে গাছগুলো কেমন সুন্দর সুন্দর লাগছে, আর নিচে গাছগুলো দেখো কত সুন্দর লাগছে। এটা বাগান, এটা মানে ঢোকার আগে সাইডে বাগান, আর ঢোকার রাস্তাটা এখান দিয়ে আছে। তো বাগানগুলোও দেখাচ্ছিল তোমাদের, ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। দেখো কত ফুল গাছ, দেখো রঙিন রঙিন। এইদিকে তো আছেই, আবার পিছনের দিকেও তাই, একই, সামনে পিছনে। মানে এই মন্দিরটা ঢুকলে বোঝাই যাবে না, ঢোকার আগে কি পরে বোঝা যাবে না, সে সামনের দিক কোনটা পিছন দিক কোনটা, মানে চারিদিকেই একই। চারিদিকেই ঠাকুরের ওই মানে দরজা আছে, আবার চারিদিকটা পুরো একই রকম, সামনে পিছনে সব একই রকম, মনেই হবে না যেটা সামনে গিয়ে এটা পিছনে। তো ঢোকার রাস্তা এইটা প্রথমে। তো এইখানে সাইডে জুতো খুলে তারপরে ঢুকতে হয়। তো জুতোটা খুলে জমা দিয়েছিলাম, তারপরে ঢুকতে দিল। ওই সাইডে জুতো খুলে জমা দেওয়া দেওয়া হয়েছিল, নাহলে জুতো হারিয়ে যায়। তো দেখো মন্দিরটা কত বড়, দেখো ফুল গাছ, এগুলো সব ফুল গাছ। এক একটা মন্দিরে যেমন থাকে, শুধু মন্দির থাকে, গাছ থাকে না। হ্যাঁ, ফুল গাছ থাকে না, কোনো কিছু। হ্যাঁ, তো এই মন্দিরটা কিন্তু সেরকম নয়, এই মন্দিরটা কিন্তু মানে চারিদিকে, মানে যেরকম মন্দির সেরকম ফুল গাছ। আমার মনে হয় 12 মাস এই ফুল গাছ থেকে এখানে পুজো করা, ফুল কিনতে হয় না। আমি সেটাই বলছিলাম, আমি যে এত ফুল গাছ, তাহলে ঠাকুর পুজো করতে তো এত ফুল গাছও লাগে না, এত ফুলও লাগে না, আর ফুল তো কিনতেই হয় না। তো দেখো চারিদিকটা আবার দেখালাম, এই দিক দিয়ে ঢুকেছি আমরা।
তো এখনো ভিতরে ঢুকিনি, ভিতরে ঢুকলেও দেখতে পাবে। আর ভিতরে ঢুকবার কিন্তু ঠাকুরের মূর্তির ছবি তুলতে দিচ্ছিল না, তাও আমরা লুকিয়ে তুলেছি। আর তুলেছি কখন, আরতি করার টাইমে দেখতে পাবে, সেটাও তোমাদের দেখাবো। তো দেখো একটু ভিতরে ঢুকে পড়েছিলাম, এটা ভিতরের এক সাইডে। তো আবার যাচ্ছিলাম আর এক সাইডে, মানে কি বলবো, গোল পাড়া মন্দিরটা অনেক বড়। দেখো ওই সাইডেও আবার একটা ইয়ে আছে ফাঁকা পাড়া, মানে ভিতরে ঢুকেও আবার বাইরে বেরোনো যায়, কিন্তু সিঁড়ি নেই ওদিকে। যে ব্যালকনির মতো একটুখানি আছে, একটু একটু করে। তো এটা পাহাড়টা, ওইদিকে পাহাড়টা যেটা দেখাচ্ছিল ওইটা, মানে পাহাড়ের সাইডেই মন্দির, আর মন্দিরের সাইডে হচ্ছে রোড, রাস্তা। তো দেখো ওই সাইডে ঢুকেছিলাম, তারপরে আবার এরপর হচ্ছে মন্দির, এটা মন্দিরের পিছন দিকে। তো ওখানে একটু সব ঘুরে ঘুরে দেখছিলাম, তো এক জায়গায় দাঁড়াচ্ছিলাম, ওখানে একটু দাঁড়িয়েছিলাম। তো দেখো এটা কোন দিক বলতো, এটা মন্দিরের অন্য একটা সাইড দিক, মানে মন্দির একটা, চার পাঁচটা মুখ আছে, পাঁচ চার পাঁচটি পাঁচ ছটা মুখ আছে উঠানামা, তো বোঝা যাবে না যে কোনটা কোন দিকে। তো দেখো এটা দেখেই বুঝতে পারবে যে এটা পিছন দিক। সব চারিদিকটা মানে একই। আর দেখো আমি বললাম না সব শ্বেত পাথর, দেখো পুরো সাদা, পুরো শ্বেত পাথর দিয়ে তৈরি। তো তখন আমি ক্যামেরা ধরিনি, আমাকে তো বারবার দেখতে হবে ক্যামেরায়, আমি ক্যামেরা করিনি, কে করেছে বুঝতেই পারছো। তো মন্দিরের ভিতর থেকে চারিদিকটা, বাইরের দিকটা দেখাচ্ছে না, দেখো কত ফুল গাছ দেখো। এটা মন্দিরের বাগান, পুরো এরিয়াটা। আর বাগানের সাইডে রাস্তা, রোড। তো দেখো সব জায়গায় ভগবানের ভক্তরা থাকে। তো দেখো ওখানকার মানুষরাও দেখতে মানে যারা ইয়ং মেয়ে তারা গেছে ফটো শুট করতে, ভিডিও করবে বলে। আর যারা ধরো ঠাকুর ভক্ত তারা তো যাবেই ওখানে, রাধা কৃষ্ণর মূর্তি বলে কথা। তো দেখো এরা এই ড্রেস পরে এসেছিল কেন জানি না, কারণ এসে ওরা ভিডিও ভিডিও করছিল। জানি না এরা কোথা থেকে, আজ তো রবিবার, স্কুলও নেই। জানি না এরা কি, আমি ঠিক জানি না, কি করে বলবো আমি। তো দেখো মন্দিরটার চারিদিকে একই, তোমরা শুধু দেখতে থাকো। মানে হাতে করে ভিডিও করা যায়, তাই একটু নড়াচড়া নড়াচড়া না করলে পুরোটা দেখানো যাবে না। হ্যাঁ, তো একটু ধৈর্য ধরে দেখো, দেখো যেন সব প্লিজ। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আজকে এই ভিডিও দিচ্ছি, কালকে আবার একটা নতুন ভিডিও হবে এই মন্দিরের ঠাকুরের। আর নতুন নতুন এরকম প্রতিদিন দেখতে পাবে তোমরা। তো দেখো আমিও চারিদিকটা দেখছিলাম, দেখো পাথরের উপরেও ফুল গাছ। জয়পুর শহর মানে পাথরের দেশ। আমার ছেলেরা তো বদমাশ করতে চালু করে দিয়েছে, ওরা মানে যেখানে যাবে সেখানে বদমাশ করাই থাকবে। ওরা অবশ্যই শ্বেত পাথরের ধার দিয়ে হাঁটছিল। তো দেখো এখানটা ভিডিওটা মানে ফোনটা মানে সোজা করে ধরেছিল মনে হয়, সেই জন্য ভিডিওটা এরকম লাগছে। তো যেমন চারিদিকটা দেখাচ্ছিল আমাদেরকে যে কত বড় জায়গা নিয়ে মন্দিরটা করা হয়েছে। তো এরপর আর একটা জিনিস তোমরা দেখতে পারবে, আরতি দেখতে পাবে তোমরা, দেখাবো আমি তোমাদেরকে। দেখেছো এটা বাইরে, বাইরে একটা মূর্তি। আমার এটা খুব ভালো লেগেছে যে মন্দিরের সঙ্গে এত সুন্দর সুন্দর ফুল, মানে বেল ফুল বেশি। দেখো সব এগুলো বেল ফুল গাছ সব, এত ভালো লাগছিল মনে হচ্ছে আমি ওখানে চলে যাই। তো বেল ফুল গাছের এখানে বেল ফুল গাছ, সাইডে মন্দির। এটা কি গাছ জানি না, হয়তো কোনো ফুল গাছ হবে। তো ঠিক আছে, শুধু বেল ফুল গাছ, শুধু বেল ফুল গাছ। ওই দেখো রোড, গাড়ি যাচ্ছে। আর এই যে দড়ি বাঁধা আছে, এদিকে মানে যেতে দেবে না, বোর্ড দিয়ে দিয়েছে যেহেতু, ওদিকে যাওয়া বারণ আছে। অনেকটা বড় হয়ে যায়, তাও ওদিকে যেতে দেবে না।
তো এটা কোন মহিলা জানি না, এখানে দাঁড় করে রেখে দিয়েছে। তো দেখো এটা রোড, আর রোডের সাইডেই মন্দিরটা। আর কত সুন্দর সুন্দর গাছ দেখো ফুল গাছ। কত সুন্দর লাইন দিয়ে বসিয়েছে, হ্যাঁ, আর হয়েছে হেবি সুন্দর গাছগুলো। প্রচুর প্রচুর গাছ, মানে কি বলবো, অগুন্তি। আর এদিকে নো বোর্ড লাগিয়ে দিয়েছে, ওদিকে যাওয়া যাবে না। তো দেখো কত ঘুরতে গেছো, এত গরমও তাও মানুষ সব আসছে। আমাদের না রবিবার বলে আমরা গেছি ঘুরতে। তো মন্দিরটা চারিদিকে বললাম একই রকম। এটা তাও এটা অন্য সাইডে দাঁড়িয়েছিলাম আমরা। এবার আরতি হবে, তো আরতি তোমাদের আমি দেখাবো, তোমরা দেখতে থাকো। কত লোকজন, মানে আরতির টাইমে যেন আরো যেন বেশি ভিড় হয়ে গেল। দেখো কত ভিড়, আমার ছেলেরা তো দৌড়াদৌড়ি করছিল, ওদিকে যেতে দেবে না, দড়ি টাঙিয়ে রেখে দিয়েছে। এটা একজন মানুষ, জানি না কে। দেখেছো কত বড়। তো তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে কত বড় মন্দির এটা। তো দেখো ওই যে ঠাকুরের এখানে আরতি হচ্ছে, তো সবাই যাবে দেখো এখন। তো আমরাও যাবো, আমরাও ওখানে যাবো। দেখো ঠাকুরটা অল্প একটু দেখতে হবে, ওই দেখো ওম লেখা আছে, আর রাধা কৃষ্ণ, ওই দেখো। অনেক দূর থেকে কিন্তু এটা, ঘরের মানে মন্দিরের বাইরের বাইরে। হ্যাঁ, অনেক দূর থেকে এটা দেখেছো, একদম বাইরে থেকে। সেই জন্য কষ্ট দেখতে পাবে, যখন আরতি হবে তখন তোমাদের দেখাবো আরো ভালো করে। তো তখন প্রচুর লোকজন থাকবে, তো ভালো দেখানো যাবে না, অল্প একটুই দেখা যাবে। কারণ এখানে ফটো, ঠাকুরের ফটো তুলতে দিচ্ছিল না, বলছে ঠাকুরের ফটো তোলা হবে না, এমনি যা তুলবে তোলো। তো দেখো, তো দেখো আরতি হচ্ছে। এইটা তোমাদের শোনাতে পারলাম না, কারণ আমি করতে পারলাম না এখান থেকে। তো এই টাইমে আরতি হচ্ছিল, সবাই গান করছিল, সবাই হাতে তালি দিচ্ছিল। এটা অনেকটা দূর থেকে ইয়ে করা হয়েছে, আমরাও ওখানে দাঁড়িয়েছিলাম। তো আরতি হয়ে যাওয়ার পর প্রসাদ খেয়ে নিয়েছিলাম, দিয়ে তারপরে বের করেছিলাম বাইরে। উম, তারপরে সব দেখে চলে যাচ্ছে, আমরাও চলে, মানে কি বলবো, অনেকক্ষণ ছিলাম যে চলো যাওয়া যাক। যা আসার সময় ভিডিও করেছি দেখো অনেকটা। এটা হচ্ছে গেট, ঢোকার মন্দিরের। আর এটা আমি বাইরে থেকে দেখিয়েছি তোমাদেরকে। এটা বাইরে আমি দাঁড়িয়ে আছি, এটা ভিতরটা। হ্যাঁ দেখো রোড। তো ঘোরা হয়ে গেছিল, বেরিয়ে পড়েছিলাম আমরা। ঘরে তো যেতে হবে, সন্ধ্যা হয়ে গেছিল দেখেছো তো। তো ঘরে ঢোকার আগে ফুচকা আইসক্রিম যা খাওয়ার খেয়ে নিয়েছিলাম। দিয়ে দেখো গাড়িতে বসে গেছি, এবার সোজা চলে যাবো ঘরে। তো আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। আর এরকম ভিডিও দেখতে যদি ইচ্ছা হয়, রোজ আমার ভিডিও দেখে এরকম ভিডিও রোজ দেখতে পাবে। আর প্রত্যেক সপ্তাহে তো আমরা ঘুরতে যাই। এখনো 2-3 জায়গার মন্দিরের ভিডিও আমার কাছে করা আছে, এখন আমি ছাড়িনি। তো ছাড়বো, তোমরা যেন ভিডিওটা দেখো। আর লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। কারণ সাবস্ক্রাইব করলে আমি যা ছাড়বো সেই ভিডিও তোমার কাছে আগে চলে যাবে। তো ভালো থেকো তোমরা সবাই, যারা যারা আমার ভিডিও দেখো। আমি এটাই চাই সবসময় ভগবানের কাছে। তো দেখো এটা মানে আসার সময় চলে আসছিলাম ওই টাইমে। তখন মানে হালকা হালকা অন্ধকার হয়ে গেছিল। তো এই জায়গায় যেতে গিয়ে আর একটা জিনিস তোমরা দেখতে পাবে, রাজার মহল। তো রাজার মহলের ভিডিও আমার কাছে আছে। তো এর আগে তোমাদের মানে ছোট শর্ট ভিডিও দেখেছো, দেখিয়েছি। তো বড় ভিডিও করে তোমাদের দেখাবো, তোমরা যেন দেখো। আমি প্রথমে উল্টো দিক দিয়ে এসেছি তো চিনতে পারিনি, আমি যে এটা কোথায়, তারপরে রাজার মহলটা দেখে গেছি, আমি তো এখানে এসেছি। হ্যাঁ। তো এই ভিডিও আমার কাছে আছে, আমি এখনো ছাড়িনি, তোমাদের জন্য তৈরি করে ছাড়বো। তো দেখো এটা রাজার মহল, এটার নাম হচ্ছে, আর আমি যে মন্দিরে গেছিলাম সেটার নাম হচ্ছে বিড়লা মন্দির, যে মন্দিরটা এতক্ষণ দেখলে। আর এটা একটা রাজার মহল।
এটা কি নাম সেটা তোমাদের আমি পরে যখন ভিডিও ছাড়বো তখন বলে দেবো এটা এই মহলটার নাম কি। এখানেই আমরা নেমেছিলাম, দিয়ে এখান থেকে বাগানে একটু বসেছিলাম, মানে গার্ডেনে, দিয়ে ঘরে চলে গেছিলাম। তো টাটা, বাই, সিউ। আর আমি কেমন করে ভিডিও শুট করছিলাম ওখানে গিয়ে সেটাও তোমাদের একটু দেখিয়েছি। বাই।